আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব টুনা ফিশ কিভাবে রান্না করি। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব টুনা ফিশ কিভাবে রান্না করি। তো আমার হাজবেন্ড এখানে টুনা ফিশ এনেছে, বাজার থেকে কেটে কুটে পরিষ্কার করে এনেছে। এখন আমি ধুয়ে নিয়েছি আর সাথে মশলাও মাখিয়ে দিয়েছি। মশলা বলতে এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। এই মশলাগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি তেলের মধ্য দিয়ে ভেজে নেব। এই টুনা ফিশ রান্না আমি প্রথমবার রান্না করছি, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে সবগুলো মাছ ভেজে নেব, তবে এতগুলো মাছ আমি রান্না করব না। 3 পিস কি 4 পিস নিয়ে রান্না করব আমাদের ফ্যামিলির মেম্বার হিসাবে। বাচ্চারা তো তেমন একটা মাছ খায় না, তারপরও তাদেরকে খাওয়ানোর চেষ্টা করব। এই মাছটা আমি কিভাবে রান্না করব তা ডিটেলসে আপনাদের সঙ্গে ডাইরেক্ট ভয়েস দিয়ে শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে আপনাদের। সমুদ্রের মাছ প্রথমবার এনেছে এই মাছ, তো ভাজা হচ্ছে আর খেতে কেমন লাগে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো এখানে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব তেলের মধ্য থেকে। একটু কড়া করে মাছ ভাজা করেছি, আমরা যেহেতু কড়া মাছ ভাজা খেতে পছন্দ করি তাই কড়া করেই ভেজেছি। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন মাথা আর লেজ ভেজে নেব। অল্প একটু তেল আছে, তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এটা কি মাছের কাঁটা, মাথার কাঁটা। এখানে মাছটা ঝোল করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি এবং শুঁটি কড়াই খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব। কেটে রাখা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে দেব। একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট। খুব অল্প পরিমাণে আদা রসুন পেস্ট দিয়েছি। জিরে মরিচ পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে কেটে রাখা টমেটো আর শুঁটি কড়াই দিয়ে দেব। একটু ভালো করে কষিয়ে নেব এটাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। পরিমাণ মতো লবণ দিতে হবে। লবণ কম বেশি হয়ে গেলে কিন্তু মাছের ঝোলটা ভালো লাগবে না। অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, সাথে আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখন আমি এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। যেহেতু এর মধ্যে সব রকম মশলা দেওয়া হয়েছে, সব কিছু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। টমেটোগুলো খুব সুন্দর করে গলিয়ে নিয়েছি, কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে লঙ্কা দিয়ে দেব, কারণ লঙ্কা দেয়া হয়নি। এই যে লঙ্কা দিয়ে দিচ্ছি। সাথে আমি দেব ধনে পাতা। এই ধনে পাতা অনেকে ধনিয়া পাতা বলে। এই ধনিয়া পাতাটা দিয়ে খুব সুন্দর করে আবারও কষিয়ে এখন আমি ঝোলের পানি দিয়ে দেব এর মধ্যে। মাছের নাম হলো টুনা ফিশ। মধ্যে এখন ঝোল না দিয়ে ডাইরেক্ট ভাজা মাছ দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছ দিয়ে এখন আমি মশলার সঙ্গে খুব সুন্দর করে একটু কষিয়ে নেব, তারপরে আমি ঝোলের পানি দেব। কষানো কমপ্লিট হয়েছে, এখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দেব। এই যে ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন ফুটে উঠলে তারপরে নামিয়ে নেব। একটু বেশিক্ষণ ধরে ফুটিয়ে নেব। এই তো ঝোল ফুটছে, কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। টুনা ফিশ রান্না হয়েছে। টুনা ফিশের ফাইনাল লুক আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।
আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।